ইয়েস গেমিং ভাই কমেন্ট করেছে, ভাই এমটিএফই নিয়ে একটা ভিডিও দেন প্লিজ। এটা দেখার পরে আমি সরাসরি ইউটিউবে চলে গিয়েছি এবং ইউটিউবে গিয়ে এখানে সার্চ করেছি জাস্ট এমটিএফই লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওগুলো আমি পাচ্ছি প্রতিটা ভিডিওতে ওয়ার্নিং দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে, একটা আর্নিং সাইট সেটা কেন স্ক্যাম করবে? বা এই যে এমটিএফই সাইট, আমার আজকের ভিডিওর টপিকটাই এই ওয়েবসাইটটা কতটুকু স্ক্যাম করতে পারে বা এই ওয়েবসাইটগুলো কেন স্ক্যাম করে, এই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিব। যারা এমটিএফই অ্যাকাউন্ট থেকে ইনকাম করেছেন বা করতেছেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। যারা জয়েন হবেন বা ভিডিও দেখেছেন তারাও ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এখন দেখেন, এই ধরনের ওয়েবসাইটগুলো ট্রেডিং কথাটা মাথায় ঢুকিয়ে আপনাকে ইনভেস্ট করাবে। আপনি নিজে ভাবতে হবে আমি একজন ইনভেস্টর না। জোর করে যদি আপনি ইনভেস্ট করে ইনকাম করতে যান তাহলে আপনি সেই টাকাটা পুরোটাই হারাবেন। এই যে কথাগুলো আমি বললাম, এরপরে কমেন্ট বক্সে অনেকেই বলবে যে ভাই আপনি ট্রেডিং সম্পর্কে কিছুই জানেন না, আপনি ফরেক্স ট্রেডিং, ব্লক চেইন এই জিনিস সম্পর্কে আপনি কিছুই জানেন না। ভাই এই জিনিসগুলো একটা জিনিস, আর এইগুলোকে নিয়ে বিজনেস করা আরেকটা জিনিস। একটু সহজভাবে বুঝাই, বাঙালি টাকা পেলেই হলো। যে কোনো ভাবে যদি আপনি তাকে ফ্রিতে টাকা দিতে পারেন, সে আপনার পিছু ছাড়বে না। এটা বাঙালির একটা স্বভাব। আমি যত পরিমাণে স্পন্সরের, এরকম বিদেশি স্পন্সরের মেসেজ পাই, মানে ইনভেস্টমেন্টের, সবগুলোতেই দেখলাম বাংলাদেশকে টার্গেট করে বানানো। এবং এই ধরনের সাইটগুলো 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, যে যত পরিমাণে এফোর্ট দিতে পারে তত পরিমাণে থাকে, তারপরে উধাও হয়ে যায়। এখন এই এমটিএফির কথাটাই আসি। আপনি মনে করেন এখানে $50 ডিপোজিট করলেন এবং এই ওয়েবসাইটটা এমনভাবে সাজানো, আপনি ট্রেডিং করবেন। ভাই এগুলা সাজানো, ট্রেডিং করেন আর যাই করেন না কেন, আপনাকে ওয়েবসাইটের মধ্যে টাকা দিয়ে কিছু একটা কাজ করানো তো দেখাতে হবে, না হলে তো আপনি বিশ্বাস করবেন না যে এই ওয়েবসাইট ফেক না রিয়াল। আপনি সবাইকে বলবেন যে হ্যাঁ আমি ট্রেডিং করি, এটা করি, সেটা করি, এই ওয়েবসাইট থেকে আমি ইনকাম করি। আলটিমেটলি কিন্তু সেটা না। এই ওয়েবসাইটের ভিতরে আপনি টাকা দিবেন, টাকা দেওয়ার পরে সেখান থেকে আপনাকে প্রতিদিন কিছু পরিমাণে সেন্ট দেওয়া হবে। ধরুন আপনি $50 দিয়ে একটা অ্যাকাউন্ট ডিপোজিট করে একটা লেবেল কিনলেন বা আপনি একটা মেম্বারশিপ কিনলেন। কেনার পরে সেখানে আপনি প্রতিদিন টাকা ইনকাম করবেন। $50 দিয়ে 1 মাসের জন্য একটা মেম্বারশিপ কেনার পরে প্রতিদিন মনে করেন $5 ইনকাম করলেন, তাহলে আপনার প্রতি মাসে ইনকাম হচ্ছে কিন্তু $50 দিয়ে $150। তার মানে আপনার $100 প্রফিট থাকতেছে। তখন আপনি যেটা করবেন, $50 জায়গায় $100 দিয়ে ডিপোজিট করবেন। $100 ডিপোজিট করলে আপনি $300 পাবেন। $300 ডিপোজিট করলে $900 পাবেন। এখন এই ওয়েবসাইট যদি 3 মাস পেমেন্ট করে, আপনি 3 মাসের মধ্যে অলমোস্ট ধরেন $20-30 হাজার ইনকাম করে ফেললেন। এর পরের মাসে গিয়ে আপনি ওই 30,000 যে ডলার ইনকাম করেছেন বা যেই টাকাটা ইনকাম করেন না কেন, ওই পুরোটাই আপনি ইনভেস্ট করবেন এবং পুরোটা ইনভেস্ট করে আপনি ওখান থেকে আরো বেশি পরিমাণে ইনকাম করার চেষ্টা করবেন এবং আপনি আরো মানুষকে শেয়ার করবেন যে আপনি $30,000 ইনকাম করেছেন, $20,000 ইনকাম করেছেন বা যেটাই করেন না কেন। তখন আপনার উপরে ট্রাস্টেড হয়ে আরো মানুষ আরো ডিপোজিট করবে। এখন এই ওয়েবসাইট যদি 1 মাস থাকে, তাহলে ধরেন ওয়েবসাইটের $1 বিলিয়ন ডিপোজিট হবে। তারা $3 বিলিয়ন ধরেন দিল সবাইকে, সবাই তো আরো ডিপোজিট করবে। 2 মাস থাকলো, 1 বিলিয়নের জায়গায় 3 বিলিয়ন তখন ডিপোজিট হবে। তখন ওয়েবসাইট কিন্তু $9 বিলিয়ন সবাইকে দিবে, ডিস্ট্রিবিউট করে দিবে। এবার আবার 3 মাসের সময় গিয়ে এটা কিন্তু 3 গুণ হবে। এভাবে যত মাস চলতে থাকবে তত কিন্তু মানে এটার অ্যামাউন্টের শেষ নেই। এরপরে আপনি একটু ভাবেন, প্রথম মাসে যদি $50 দিয়ে $150 পাওয়া যায়, আপনি 12 মাসে গিয়ে আপনি কত ডলারে কত টাকা পাবেন একটু ভেবে দেখুন। সো এরপরে যেটা হবে, এই ওয়েবসাইট যখন দেখবে যে তাদের ইনভেস্টমেন্ট আর হচ্ছে না, তারা কয়েকশো বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে, মানে যে ওয়েবসাইটের যতটুকু মূলধন থাকে আর কি, এরপরে তারা পেমেন্ট দেওয়া বন্ধ করে দিবে। তখনই শুরু হবে ইনভেস্টমেন্ট। আপনারা যত টাকা ইনভেস্ট করেন না কেন পুরোটাই তাদের পকেটে থাকবে এবং যত টাকা তারা এই ওয়েবসাইটের পেছনে খরচ করেছে বা ওয়েবসাইটের পেছনে এই মালিক দিয়েছে, সেই টাকা কয়েক দিনের মধ্যে উঠিয়ে ফেলবে। কারণ এটাই হচ্ছে এখন এই ব্লক চেইন সিস্টেমের জিনিসটা বাঙালির মাথায় ঢোকানো হয়েছে। আপনাকে বলা হবে আপনি 10 জনকে শেয়ার করুন, 20 জনকে শেয়ার করুন, এটা করুন, সেটা করুন, এর ফলে আপনি ইনকাম করতে পারবেন। 10 মিনিট কাজ করুন, 20 মিনিট কাজ করুন। সো এই ধরনের ওয়েবসাইট কিন্তু এরকমই হয়। তাহলে রিয়েল সাইট বা ফেক সাইট এবং এগুলো চিনবো কিভাবে? ভাই একটা সহজ জিনিস মাথায় ঢুকাইয়ে নেন, একদম সহজ জিনিস। একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস বা যেটাই বলেন না কেন, কোনো কাজ ছাড়া আপনাকে কোনো দিনও টাকা দিবে না। যদি দিয়ে থাকে তাহলে সেখান থেকে 3 গুণ টাকা নিয়ে যাবে, আর সেটাতে ইনভেস্টমেন্ট থাকবে। ইনভেস্টমেন্ট সাইটগুলোতে যাওয়ার আগে আপনি নিজে ভাববেন যে আমি ইনভেস্টর কিনা বা আমার ইনভেস্ট করার মতো এবিলিটি আছে কিনা। তো এই জিনিসগুলো একটু ভেবে নেবেন, তারপরে আপনি ইনভেস্ট করবেন। আর এই ধরনের অ্যাপ ওয়েবসাইটে ইনভেস্ট 99% না করাই ভালো। এখন কথা হচ্ছে ভাই আমরা ইনকাম করব কিভাবে? আমি জানি এই ভিডিওর নিচে অনেকে কমেন্টে গালাগালি করবে, কারণ
কারণ তারা ইনকাম করতেছে, দুই একজন মানুষকে শেয়ার করলে সেখান থেকে প্রফিট আসবে, এগুলো যেন না হয় এই কারণে কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি, যেন আপনি ইনভেস্ট না করেন। তো ওইসব মানুষ আমার কমেন্টে এসে গালাগালি করবে। সো বিষয়টা হচ্ছে যত পরিমাণে এই ওয়েবসাইট শেয়ার হবে তত পরিমাণে রেভিনিউ ওয়েবসাইটের জেনারেট হবে। একটা টাইমে উধাও হলে পুরো টাকাটা নিয়েই উধাও হবে। কেউ বলতেছে ঈদের আগে যায়, কেউ বলতেছে ঈদের পরে যায়, কেউ বলতেছে ডিসেম্বরে যায়, কেউ বলতেছে বছরের মাঝামাঝিতে যায়। এক এক ধরনের ওয়েবসাইটের এফোর্ট দেওয়ার ক্ষমতা, ধরেন আপনি $1 বিলিয়ন নিয়ে ওয়েবসাইট তৈরি করলেন বা এভাবে আপনি স্ক্যাম করবেন সেভাবে তৈরি করলেন, আর এগুলো কিন্তু কন্ট্রোল বাংলাদেশে হয় না, এগুলো বাইরে হয়। তো এটা আপনার যতদিন পর্যন্ত থাকবে ওই টাকাটা, ততদিন পর্যন্ত আপনার ওয়েবসাইট বা অ্যাপ চলবে। এরপরে যখন আপনার টাকা না থাকবে তখন সেই ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তো এটা যত দিন পর্যন্ত চলবে, আপনি মনে করেন যে 2 বছর চলতেছে, 2 বছর চালানোর মতো ক্ষমতা থাকলে 2 বছর চালাবে। তো 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, এই ধরনের ওয়েবসাইট যাবে 100% শিওর। ভাই আপনি শুরু থেকে ভাবেন, আপনি 5 বছরের যদি অনলাইন ক্যারিয়ার হয়ে থাকে, যত ওয়েবসাইট বা অ্যাপে কাজ করেছেন, একটা ওয়েবসাইট বা অ্যাপ কি আছে এভাবে ইনভেস্ট করে ইনকাম করার? আপনি নিজে একটু রিয়েলাইজ করেন, তারপরে আপনি এই ধরনের অ্যাপ বা ওয়েবসাইটে কাজ করতে যান। অবশ্যই টাকা ইনকাম করার আগে ভাবতে হবে আমি যে টাকাটা ইনকাম করব সেই টাকাটা কাজ করে নাকি কাজ ছাড়া, বা আমাকে কি কাজ করতে হবে সেটা যদি আপনি ক্লিয়ার মাথায় ঢোকাতে পারেন, তাহলে আপনার ইনকামটা সঠিকভাবে আসবে এবং ওই ইনকামটা লাইফ টাইম হবে। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন, হতে পারে এনিথিং। আপনি যে কাজটাই করেন না কেন সেই কাজটার একটা ভ্যালু ফর মানি আছে। কিন্তু এখানে ক্লিক করে টাকা, ওখানে ক্লিক করে টাকা, এখানে ইনভেস্ট করে টাকা, ওইটা কি হবে? ওইটা আপনার যখন কিছু টাকা আপনি পাবেন তখন আপনার ভিতরে লোভ বেড়ে যাবে। কারণ 50 টাকা 100 টাকা পেলে সে মানুষটা কখনোই আর কোনো কাজ করতে চায় না, তখন সে চায় ধার করে হলেও ওখানে ইনভেস্ট করে তার 3 গুণ টাকা ইনকাম করতে। এখন বাকিটা আপনার উপরে নির্ভর করবে। আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র এই ওয়েবসাইট না, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এবার MTFE ওয়েবসাইটে যারা কাজ করেন বা কাজ করবেন বলে ভাবতেছেন, বা যারা ভিডিও দেখেছেন অলরেডি ইনস্টল করে ফেলেছেন, তারা আমার এই ভিডিও দেখে কি ডিসিশন নিয়েছেন কমেন্ট করে জানাবেন। আর কোনো ধরনের ওয়েবসাইটে যদি স্ক্যামের শিকার হয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন, বা ইনভেস্ট করে ফেলেছেন ইনকাম হচ্ছে সেগুলো একটু কমেন্ট করে যাবেন। আমি একটু রিসার্চ করে দেখি যে আপনি ইনকাম করতেছেন সেটা কতদিন করতে পারেন, বা কেমন ইনকাম হচ্ছে, বা কেমন ওয়েবসাইট বা অ্যাপ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।